শীতের মধ্যে কেনা ভালোবাসে ভাজি পোড়া খেতে, তাই আজকে একটা ভাজা পোড়ার রেসিপি নিয়ে আসলাম। ছোট বড় সবাই পছন্দ করে। আর আজকে এটা তৈরি করে দেখবো, তাই সাথে থাকুন সবাই। আমি প্রথমে নিয়ে নিলাম 3 কাপ ময়দা। এই ময়দার মাঝখানে আমি নিয়ে দিলাম টক দই এবং এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ইস্ট এবং 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ চিনি, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নেব। ডোটা তৈরি করতে গিয়ে যদি দেখেন যে একদম শক্ত হয়ে গেছে, তাহলে আরেকটু টক দই দিয়ে নেবেন, কোনো জল ব্যবহার করিনি। এবং এটার উপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, উপরের অংশটা শক্ত হয়ে যাবে না। এয়ারটাইট বক্সের মধ্যে একটু রেস্টিং এর জন্য রেখে দিলাম। পিৎজার জন্য 200 গ্রাম চিকেন নিলাম। কড়ার মধ্যে আমি একটা তেল দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে আমি একটু রসুন দিয়ে দিলাম, মাংসের মধ্যে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটা আমি আস্তে আস্তে করে ভেজে এত সুন্দর সফট হয়েছে। আমি এটা তারপর হাতের তালু দিয়ে মেখে নেব। আমার মাখা কমপ্লিট। এখন আমি একটা রুটির মতো তৈরি করে নিব। আমি যে পাত্রে পিৎজাটা তৈরি করব ওই পাত্রে একটু সয়াবিন তেল নিয়ে নিব, আপনারা অলিভ অয়েল তেলও দিতে পারেন। রুটিটা ওটার উপর দিয়ে দিলাম এবং একটা ছোট কাঁটা চামচ নিয়ে পুরো জায়গায় ছিদ্র করে দিলাম। 4-5টা একটু প্লেটের উপরে উঠিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম এবং আমি তৈরি করে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো এবং চিকেন, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি চিজটা কেটে রেখেছিলাম এবং চিজটা পুরো পিৎজার উপরে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। আমি একটা চেরি ফলও দিয়ে দিছি। একদম ঘরোয়া উপকরণে আমি চুলায় করব, তাই চুলায় করার উপরে একটা স্ট্যান্ড দিলাম এবং দিয়ে আমি প্লেটটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর একদম স্লো ফ্লেমে চুলাটা জ্বালিয়ে দিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। করার পরেই দেখলাম কত সুন্দর পিৎজা, ভীষণ সুন্দর হয়েছে। এরকম মজাদার খাবার আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার ছেলে এবং আমার হাজবেন্ড পছন্দ করেছে এটা। আমি প্রায় তৈরি করে খাই বাসায়, ভীষণ স্বাদের। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।